সো হ্যালো গাইস, এই পৃথিবীতে এত রাহুল মাঝে আরেক রাহুলের ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজকে আমি কোথায় এসেছি। হ্যাঁ, আজকে আমি চলে এসেছি হরিহরপুরে গাজন মেলা দেখতে। হ্যাঁ, তোমরা হরিহরপুর বললে অনেক হয়তো বুঝতে পারবে না, এটা আমরা বাঁকুড়া ভাষায় বলি হরিহরপুর গাজন মেলা, যেটা বাঁকুড়া জেলার অন্যতম একটা গাজন বলতে পারো। আর এখানে আমি আজকে চলে এসেছি, আর এখন আছি আমি রাস্তার মধ্যে বলতে পারো। এবার আমরা গাজনের যেখানে অ্যাকচুয়ালি মেলাটা বসেছে সেইখানে যাব আমরা। সো চলো এখন আস্তে আস্তে যাই আগে। আর সবার আগে তোমাদের আরেকটা কথা বলে দিই যে বাংলা নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা সবাইকে আমার তরফ থেকে, আরেকটা রাহুলের তরফ থেকে। সো চলো এখন মেলার ভিতরের দিকে যাই আমরা আস্তে আস্তে। বাকি ভিডিও তোমরা কন্টিনিউ দেখতে থাকো যে হরিহরপুর বা হরিহরপুর যে মেলা হয় আমাদের বাঁকুড়া জেলাতে, সেখানে কি কি হয় অ্যাকচুয়ালি। আর মেলার সম্পর্কে তোমাদের আরেকটা তথ্য আমি দিই, এই মেলাটা কিন্তু 3 দিন থাকে। আজকে থাকবে, আজকে হচ্ছে তোমার পয়লা বৈশাখ, আর আগামীকাল আর তারপরের দিনও থাকে কিন্তু অর্ধেক। ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি, আর এই যে সামনেই সাইকেল ঘর, আর বুদ্ধদেব ওইখানে গাড়িটা রাখলো আর কি। এবার আমরা আস্তে আস্তে চলো যাবো মেলার দিকে, আর সব কিছু দেখাবো এই হরিহরপুরে কি কি বসেছে আর এই মেলাটা ঠিক কীরকম সব কিছু তোমরা দেখতে পেয়ে যাবে। সো এখন আমরা বাইকটা যেটা আমরা এনেছিলাম আর কি সেটা গ্যারেজ করে দিলাম, আর এখন আমরা আস্তে আস্তে যাচ্ছি মেলার দিকে হাঁটতে হাঁটতে। আর এদিকে দেখতে পাচ্ছি মানুষজন আসছে, আর পিছনেও কয়েকটা মানুষ আসছে। আর মেলাটা কিন্তু 3 দিন থাকছে তোমাদের যেমনটা আমি বললাম আর কি। সো চলো এখন যাই আস্তে আস্তে মেলার দিকে, আর বাকিটা তোমরা দেখতে পেয়ে যাবে ভিডিওর মাধ্যমেই। আর এই জায়গাটা তোমরা দেখতে পেয়ে যাবে এই মেলায় এসে কিন্তু হরিহরপুর যেটাই বলো না কেন, এই মেলায় এসে কিন্তু মানুষজন এখানে পিকনিক করছে কিন্তু বাইরে থেকে জিনিসপত্র এনে এই জায়গাগুলোতে কিন্তু সানডে পয়লা বৈশাখ এই জায়গাগুলো বসে উপভোগ করছে। তো এখন কিন্তু মেলার ভিতরে আমরা প্রবেশ করে গেছি, আর রাস্তার ধারে ধারে দেখবে যে আইসক্রিম বিভিন্ন ধরনের দোকান যেগুলো থাকে সেগুলো আর কি বসেছে। আর এদিকে দেখতে পাই যাবে মাটির কলসিগুলো কিন্তু এখানে বিক্রি হচ্ছে, আর সাইডে অনেক দোকানদানিও কিন্তু বসেছে। সো চলো এখন আমরা আস্তে আস্তে যাই মেলার ভিতর দিকে, আর বাকি তো তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পেয়ে যাবে যেসব জিনিসগুলো আমরা দেখবো সেগুলো তোমরা ভিডিওর মাধ্যমে সব কিছু দেখতে পেয়ে যাবে। এখন কিন্তু প্রায় মেলার ভিতরে ঢুকে গেছি, আর এইখানে যে মন্দির আছে বাবা শিবের মন্দির, ও সেই পথ দিকে যাচ্ছি আমরা। প্রথমত মন্দিরটাকে দেখাই তোমাদের এখানকার, তারপরে ওটা মেলাটা তোমাদের ঘুরে দেখাবো। আর এই যে সামনে প্রচুর পরিমাণে ভিড় কিন্তু, আর ওই যে বাবার মন্দির সামনে আছে। কিন্তু এইখানের শিবের মন্দির, আর এই মন্দির উপলক্ষে কিন্তু পুরো গাজন মেলাটা বসে। সো চলো এখন বাবার মন্দির দিকে আমরা যাবো, উপরে উঠবো, আর তোমাদেরকে এই মন্দিরটা কিন্তু ঘুরে দেখাবো। সো এই হচ্ছে মন্দিরের সিঁড়িতে উঠলাম আমি এখন, ভিতরেই কিন্তু বাবার মন্দির, আর এখানে কিন্তু সবাই পুজো দেওয়ার জন্য ভিতরে প্রবেশ করছে। আর এখানে কিছু মানুষজন আছে যারা এখানে এসেছেন, তারাও কিন্তু এখানে বিশ্রাম নিচ্ছেন। এই মন্দিরের ভিতরে কিন্তু এখন মন্দিরে কিছু সময় কাটাবো, তারপরে তোমাদেরকে বাইরের মেলাটাও দেখাতে হবে। চলো এখানে কিছু সময় কাটাই আছে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি।
বসেছে সব কিছু তোমরা দেখতে পেয়ে যাবে ভিডিওর মাধ্যমে। সেই মন্দিরের সামনে যেতে হবে, অনেক কিছু দোকানদানি বসেছে কিন্তু যেখানে শাখা পোড়া সব কিছু বিক্রি হচ্ছে। আর ওই সাইডেও কিন্তু বাচ্চাদের খেলনা যেগুলো হয় আর কি, সেগুলো কিন্তু ওই সাইডটাতে বিক্রি হচ্ছে। তো এবার চলো যে মেলাটা বসেছে ভিতর দিকে, সেই মেলার ভিতর দিকে যাবো কিন্তু। তো আমি কিন্তু এখন মেলার ভিতর দিকে পৌঁছে গেছি। আর মেলার ভিতরটা ভাই অনেক দোকানদানি বসেছে বলতে গেলে। আর সত্যি বলতে এখানে যা গরম লাগছে ভাই, আর সেরকম রোদ আর সেরকম মানুষের ভিড়। আর আমি যতটুকু পাচ্ছি ক্যামেরা বন্দি করার চেষ্টা করছি এই মেলাটার। তো বাকি পেয়ে যাবে তোমরা বাড়ির যে সমস্ত যাবতীয় জিনিস লাগে আর কি, বোটিং থেকে ঝাঁঝরা থেকে কড়াই সমস্ত কিছুই কিন্তু এখানে বিক্রি হচ্ছে। ওই সাইডে তোমরা দেখতে পেয়ে যাবে পাথরের যে মূর্তিগুলো থাকে, প্রদীপগুলো থাকে সে সমস্ত। আর এই সাইডে তোমরা দেখতে পেয়ে যাবে শিলনোড়া, যেগুলো পাথরের হয় সেগুলো কিন্তু এই সাইডে বিক্রি হচ্ছে। এই যে শিলনোড়া, এই যে শিলনোড়াগুলো কিন্তু এই সাইডটাতে বিক্রি হচ্ছে, যেগুলো পাথরের বানানো এই সাইডটাতে। আর এই সাইডটাতে কিন্তু শিলনোড়াগুলো বিক্রি হচ্ছে পাথরের। তো এখানে সেই জলাধারে বড় হয়ে যায়, এগুলো আমরা কিন্তু ছোটোবেলায় অনেক রেখেছি এরকম বোতলে প্যাকেটের মধ্যে। এগুলো আগে অনেক বিক্রি হতো, সেগুলো কিন্তু এই মেলাতে বিক্রি হচ্ছে 10 টাকা করে প্যাকেট। আর সেই সময় আমরা এই যে গোল জিনিসগুলো থাকে সেটা হচ্ছে। আর এখন দেখতে পাচ্ছি যে সমস্ত পশু পাখি ফুল সমস্ত কিছুই কিন্তু এখানে বিক্রি হচ্ছে, যেগুলো অ্যাকচুয়ালি তোমরা দেখতে পাবে যে এই ছোটো জিনিসগুলো জলে দিলে আর কি বড় হয়ে যায় কিছুদিনের মধ্যেই। সেই সমস্ত জিনিসগুলো কিন্তু এই মেলার মধ্যে বিক্রি হচ্ছে। তো কিন্তু আমি পুরো মেলাটা ঘুরতে ঘুরতে হাঁপিয়ে পড়েছি। আর এখানে এক দাদার লস্যির দোকান আছে, একবারে এই মেলার ভিতরে ঢুকতেই তার কাছ থেকে তোমরা লস্যি নিয়ে নিতে পারো এখানে মেলাতে এলে। আর কিন্তু তোমাদের ঘুরে দেখাতে আমি নিজেই হাঁপিয়ে গেছি। আর প্রচুর পরিমাণে গরম তোমাদের যেমনটা বললাম, আর সেরকম কিন্তু রোদ লাগছে। আরও কিছু সময় এখানে কাটাবো, তারপরে কিন্তু আমরা চলে যাব। আর এখন দেখি কোথায় কি যায়। আর মেলার ওই সাইডটাতে যাবো, ওই সাইডটা তোমাদের দেখানোই হয়নি। তো চলো ওখানে ওই দিকে যাবো। আর আমি এখন চলে এসেছি মেলার এই সাইডটাতে। আর রোদ গরম বৃষ্টি ঝড় যাই হোক না কেন, মানুষ কিন্তু মেলায় ঘুরতে ছাড়ে না। মেলার যে উপভোগ আনন্দ উপভোগ সেটা করতে কিন্তু ছাড়ে না। জাস্ট মেলার ভিড়টা দেখো তোমরা, আলাদাই কিন্তু। আর এইখানে এই তো ম্যান এখানে দাঁড়িয়ে আছে। সো আজকের এই ভিডিওটা কিন্তু এখানে পর্যন্ত ছিল। আমি তোমাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে ঘুরে দেখালাম হরিহরপুর বা হরিহরপুর যে গাজন হয় আমাদের বাঁকুড়া জেলাতে, সেই গাজনটা ঠিক কীরকম এবং এখানকার মন্দির। আর এই মেলাটা তোমাদের কদিন থাকবে সেটাও বললাম আমি। এই মেলাটা 3 দিন থাকে, 2 দিন ফুল থাকে আর 1 দিন হাফ থাকে। আর এই মেলায় কিন্তু আমি প্রথমবার এসেছিলাম, আর একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হলো। সো আজকের এই ভিডিওটা কিন্তু এখানে পর্যন্ত ছিল। ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আমাকে। বন্ধু বান্ধবী ফ্যামিলি সবার সাথে শেয়ার করতে পারো যদি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। বাই।